হে গাইজ, আজকে আমি যাচ্ছি পুরুলিয়া। আর আমাদের আছে ওখানে একটা বিয়ে বাড়ি, যেটা আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি। আর ওখানে গিয়ে হবে সেই এনজয়। আর ওই বিয়ে বাড়িতে ছিল একটা অরিজিনাল হাতি, আর খাওয়া দাওয়া তো জমিয়ে হয়েছিল। তো ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে। তো আমাদের তো ভোরবেলা বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ভোরবেলা বেরোতে পারিনি, কারণ আমার 3D অ্যানিমেশনের কাজটা শেষ হয়নি। তাই জন্য আমরা বেরিয়েছিলাম সকাল 10টায়। আর যেহেতু সকালবেলা 10টায় বেরিয়েছি, তো আমাদের পুরুলিয়া পৌঁছতে পৌঁছতে প্রায় 9টা-10টা বেজে যাবে, কারণ আমাদের বাড়ি থেকে পুরুলিয়া যেতে 10-12 ঘন্টা টাইম লাগে। আর পুরুলিয়া যাওয়ার আগে আমরা প্রথমে যাব বোকারোতে। ওখানে একটা সুইমিং পুলের পাইপলাইন ফেলতে হবে। সুইমিং পুলের পাইপলাইনটা ফেলে দিয়ে আমরা পুরুলিয়া চলে যাব। আর বেশিক্ষণের কাজ ওখানে ছিল না, কিন্তু এই একই রাস্তায় যাচ্ছি বলে আমরা ওই কাজটা করে দেবো ওখানে। আর সকালে যেহেতু তাড়াতাড়ি করে বেরিয়েছি, তাই জন্য বাড়িতে সকালে ব্রেকফাস্টটা করা হয়নি। তাই জন্য শক্তিগড়ের কাছে একটা পেট্রোল পাম্পের ওখানে একটা ধাবাতে সিঙ্গারা খেয়ে নিচ্ছিলাম। আবার তোমরা যেন আবার ভাবুনি আমি একা গেছি, আমাদের ফুল ফ্যামিলি গিয়েছিল। আর আমাদের সাথে আরেকটা আমার বাবার বন্ধুর ফ্যামিলি গিয়েছিল। এবার তোমাদের বলে দিই যে বিয়ে বাড়িটা ছিল, ওটা ছিল আমাদের অফিসের স্টাফের দিদির বিয়ে। এবার এই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য অনেক দিন থেকে ইচ্ছা ছিল, তো আজকে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছিলাম। এবার এই বিয়ে বাড়িতে আমাদের অফিসের বাকি স্টাফেদেরও ইনভিটেশন ছিল, কিন্তু ওদের নিয়ে যাওয়াটা পসিবল হয়নি, কারণ আমাদের কাজের সাইটগুলো বেশিরভাগই বাইরে বাইরে। আর ওই কাজের সাইটগুলোতে এমার্জেন্সি ছিল বলে ওদের ওখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই জন্য আমরাই বেরিয়ে পড়েছিলাম, কারণ কেউ না গেলে সেটা খারাপ দেখায়। আর দুপুরবেলা বোকারো পৌঁছে বোকারোতে একটা পাহাড়ি হোটেলে ঢুকে পড়েছিলাম। আর ওখানে নিয়ে নিয়েছিলাম ভেজ থালি আর পাহাড়ি মাংস, যেটার কালার দেখে মুখে জল চলে আসবে। আর এই পাহাড়ি মাংসটা শুধু কালারটাই ভালো ছিল না, এর টেস্টটাও অনেক অনেক ভালো ছিল। আর তারপর আমরা বোকারো যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা বোকারোতেই ছিলাম, কিন্তু ব্রিজটা টপকানো আমাদের বাকি ছিল। আর ব্রিজটা টপকে আমরা আমাদের কাজের সাইডের জন্য বেরিয়ে পড়েছিলাম। আজকে তোমাদের কাজের সাইডের ভিডিওটা দিতে পারবো না, কারণ আমি ছিলাম আর ড্রাইভার কাকু ছিল যে কাজ করবো। এবার আমরা যদি কাজ করি, ভিডিওটা তোমাদের কি করে দেখাবো বলো। আর এখানে এই নদীটি তোমরা কে কে চেনো? তোমরা যদি নাম জেনে থাকো তো কমেন্টে জানিও। এটা হচ্ছে একটা ফেমাস নদী। আর ব্রিজটারও নাম জেনে থাকলে তোমরা কমেন্টে জানাবে। আর আমি এই প্রথমবার বোকারোতে এসেছি। বোকারোতে এসে খুব একটা খারাপ লাগেনি, জায়গাটা বেশ ভালোই, পরিবেশের বুকে বেশ ভালো জায়গা। আর আমরা পুরুলিয়া পৌঁছে বিরাট বড় ভুল করে ফেলেছিলাম একটা, সেটা হচ্ছে আমরা অন্যবারে পুরুলিয়া সিটি দিয়ে ঢুকি, কিন্তু আজকে গুগল ম্যাপ দেখে ঢুকতে গিয়ে একটা ভাঙাচোরা রাস্তা দিয়ে ঢুকে পড়েছিলাম, যেটা লোকের বাড়ি হয়ে যাচ্ছিল। আর তারপর আমরা আমাদের একটা ছেলেকে ফোন করি, আর ওদের মধ্যে একজন আমাদেরকে নিতে আসে। এবার ওরা যেহেতু লোকাল ছিল, তাই জন্য ওরা অলি গলি চেনে ওখানকার, আর ওরা ইজিলি আমাদের বিয়ে বাড়িতে নিয়ে চলে যাবে। আর প্রথমে আমরা চলে যাবো আমাদের যে বুক করা ছিল সেই রিসর্টে। আর রিসর্ট থেকে আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে তারপর যাব বিয়ে বাড়ি। আর রাত্রির বেলা এত কম সময়ের মধ্যে তোমাদের রিসর্টটা ঘুরে দেখানো তো সম্ভব নয়, ওটা আমি সকালবেলার দিকে দেখাবো। আর আমরা রেডি হয়ে চলে গেছিলাম বিয়ে বাড়িতে। আর রাত্রির বেলা 10টার সময় বিয়ে বাড়িতে গিয়ে দেখি পুরো বিয়ে বাড়ি ফাঁকা হয়ে গেছে। আর আমাদের ওখানে তো 10টার সময় বিয়ে বাড়ি শুরু হয়। আর বিয়ে বাড়িতে পৌঁছে যেটা দেখলাম, তোমাদের মতো আমিও অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু এটা অরিজিনাল হাতি নয়, এটা হাওয়া দিয়ে ফোলানো হাতি। তারপর আর দেরি করিনি, খেতে বসে পড়েছিলাম। গরম গরম মটনের ঝোল আর ভাত। এই মটনের কালার দেখেই বুঝতে পারছো এই পাহাড়ি মটনের টেস্টটা জাস্ট ওয়াও। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রিসর্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর রাত্রির বেলা তো পুরুলিয়া ঘুরিয়ে তোমাদের দেখানো সম্ভব নয়, তাই জন্য আমরা কালকে বেরোবো, পুরুলিয়া ঘুরিয়ে তোমাদের দেখাবো। আর ওই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমরা কোথায় কোথায় যেতে পারবে, কোন কোন জায়গা ভালো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সেট করে দাও। আমার চ্যানেলে সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে। তো সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।